এখন অব্যবহারযোগ্য পাত্রের মতো ফেলে দেওয়া শুরু করেছে। কিন্তু কেন? আমরা যখন এখন ফ্রি ফায়ারের ভিতর ঢুকে 1 থেকে 2টা ম্যাচ খেলি তখন আমাদের কাছে ফ্রি ফায়ারটা কেমন যেন একটা বোরিং লাগে। কিন্তু আগেরকার সময় যখন ফ্রি ফায়ার প্রথম এসেছিল তখন যদি আমরা সারাদিনও ফ্রি ফায়ার খেলতাম তখনও আমাদের কাছে কোনো ধরনের বোরিং লাগতো না। কিন্তু আমরা এখন ফ্রি ফায়ার খেলতে গেলে আমাদের কাছে ফ্রি ফায়ারটাকে কেন এত বোরিং লাগে? জানতে চান বর্তমান সময় ফ্রি ফায়ারটাকে আমাদের কাছে কেন এত বেশি বোরিং লাগে? হ্যাঁ, আনলিস্টেড এক্স গেমারের আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের এমনই 5টি কারণ, যে কারণগুলোর জন্য ফ্রি ফায়ার আমাদের থেকে দিনের পর দিন দূরে সরে যাচ্ছে। তো ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। সো লেটস স্টার্ট। নাম্বার 5। তো এই ভিডিওটির 5 নম্বর পজিশনে ফ্রি ফায়ারকে বোরিং লাগার যে কারণটি রাখা হয়েছে সেটা হলো পুরো দেওয়া। হ্যাঁ, ধরেন আপনার একজন বন্ধু কিংবা এলাকার একজন বড় ভাই ফ্রি ফায়ারের একজন অনেক পুরাতন প্লেয়ার। হ্যাঁ, এখন আপনিও তার থেকে ইন্সপায়ার হয়ে আপনার মোবাইলে ফ্রি ফায়ার গেমটিকে ইনস্টল দিয়ে আপনিও নতুন খেলা শুরু করছেন। হ্যাঁ, যেমন 6 মাস 1 বছর 1.5 বছর ফ্রি ফায়ার গেমটি খেলছেন। আর এখন বর্তমান সময়ে ফ্রি ফায়ার যে হারে পুরাতন রেয়ার আইটেম গুলোকে ব্যাক দেওয়া ধরছে, আর এই জন্যই এখন ফ্রি ফায়ারের ভিতর কোনো ধরনের বান্ডিল বা কোনো কিছুতে রেয়ারিটি নাই। অর্থাৎ ফ্রি ফায়ারের নিজের আইটেমের রেয়ারিটি গুলো ফ্রি ফায়ার নিজেই ধ্বংস করে দিতেছে। আর ওই সকল পুরাতন রেয়ার আইটেম গুলোকে ব্যাক দেওয়ার ফলে ওই সকল পুরাতন প্লেয়ার যাদের কাছে রেয়ার আইটেম ছিল তারা তো ফ্রি ফায়ারের এই ধরনের কার্যকলাপের জন্য বাধ্য হয়ে ফ্রি ফায়ার গেমটিকে ছেড়ে দিতেছে। আর ফ্রি ফায়ার বর্তমান সময়ে সবথেকে বেশি ফোকাস দিতেছে কিভাবে গেমের মধ্যে নতুন প্লেয়ার অ্যাড করা যায়। কিন্তু ফ্রি ফায়ার এটা বুঝতেছে না যে পুরনো সকল প্লেয়ার যদি ফ্রি ফায়ার ছেড়ে দেয় তাহলে ফ্রি ফায়ারটা চলবে কেমনে। আসলে গেরিনা ফ্রি ফায়ারের টার্গেট এমনটা যে পুরনো রেয়ার আইটেম গুলোকে ব্যাক দিয়ে বেশি করে টাকা কামাবে এবং গেমের ভিতর নতুন প্লেয়ার গুলোকে অ্যাড করবে। কিন্তু ফ্রি ফায়ার এটা বুঝতেছে না যে পুরাতন প্লেয়ারদের কাছে পুরাতন বান্ডেল গুলো ছিল তাদের ইমোশন, আর ওই পুরাতন প্লেয়াররা তাদের ইমোশনের জন্য প্রতিনিয়ত ফ্রি ফায়ারের ভিতর গেম প্লে করতো। আর এখন যখন ওই পুরাতন প্লেয়ার গুলো দেখতেছে গেরিনা ফ্রি ফায়ার তাদের পুরাতন ইমোশন গুলো গেমের ভিতর রিটার্ন দিয়ে লাখ টাকা হাতিয়ে নিতেছে, আর তখন তাদের ইমোশনে যদি গেমের ভিতর না থাকে তখন তারা কিসের জন্য গেম প্লে করবে? আর এই জন্য পুরাতন সকল প্লেয়ারদের মধ্য থেকে 80% প্লেয়ারই ফ্রি ফায়ার থেকে লিভ নিতেছে। আচ্ছা, এবার বলুন আপনি যার থেকে ইন্সপায়ার হয়ে ফ্রি ফায়ার গেমের ভিতরে এসেছেন, যে আপনাকে ফ্রি ফায়ার গেমটিকে খেলা শিখাইছে, সে যদি ফ্রি ফায়ার ছেড়ে দেয় তাহলে আপনি কি আর কখনো ফ্রি ফায়ার গেমটি খেলবেন বা আপনার কি আর ফ্রি ফায়ার গেমটি খেলার কোনো ইচ্ছা থাকবে? আর তখন আপনার কাছে ফ্রি ফায়ার গেমটিকে বোরিং লাগা তো একটা সামান্যতম বিষয়। আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে পুরোপুরি ভাবে ক্লিয়ার করে বলতে পারছি। নাম্বার 4। তো ফ্রি ফায়ার আমাদের থেকে দূরে সরে যাওয়ার 4 নম্বর রিজনটা হলো ফ্রি ফায়ার গেম অপটিমাইজ এন্ড ডিভাইস প্রবলেম। হ্যাঁ, যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারে প্রায় 50% প্লেয়ারই আনম্যাচিওর হয়ে থাকে, অর্থাৎ যাদের বয়স 17 বছরের কম। আর 17 বছরের নিচে ফ্রি ফায়ার খেলে তাদেরকে আনম্যাচিওর অডিয়েন্স বলা হয়। আর এই 17 বছরের কম বয়সী প্রায় ফ্রি ফায়ার প্লেয়ারদের নিজস্ব কোনো ধরনের ডিভাইস নাই, অর্থাৎ তারা তাদের নিজস্ব মোবাইলে গেম খেলে না। পরিবারের যে কেউ যেমন মা বাবা ভাই বোন ইত্যাদি অনেকের মোবাইলে গেম খেলে থাকে। আর এই পরিবারের সকল লোকজনদের কাছে কখনো হাই কোয়ালিটির গেমিং ডিভাইস থাকে না যাতে ফ্রি ফায়ারটা খুব ভালো মতো চলে। কেননা পরিবারের লোকজনগুলো তো আর গেম খেলার জন্য মোবাইল গুলোকে কিনে না, তারা অন্য কাজের জন্য মোবাইল গুলোকে কিনে। আর এই জন্য সেই ডিভাইস গুলোতে ফ্রি ফায়ার গেমটি ভালো করে চলে না। অর্থাৎ তাছাড়া গেরিনা ফ্রি ফায়ার দিনের পর দিন গেমের ভিতর যে গ্রাফিক্স এর অপটিমাইজ করা শুরু করেছে বা দিনের পর দিন ফ্রি ফায়ার গ্রাফিক্স কোয়ালিটি যে পরিমাণে উন্নত করতেছে, এতে 2 জিবি কিংবা 3 জিবি মোবাইলে ফ্রি ফায়ার গেমটিকে খেলা এক কথা ইম্পসিবল হয়ে পড়তেছে। আর এই গ্রাফিক্স কোয়ালিটি আপডেট করতে গেরিনা ফ্রি ফায়ার ভুলে গেছে যে তাদের বেশিরভাগ অডিয়েন্স লো ডিভাইসে গেম প্লে করে থাকে। আর এই লো ডিভাইস প্লেয়াররা যখন দেখতেছে যে ফ্রি ফায়ার গেমটি তাদের মোবাইলে আর ঠিকমতো চলতেছে না, তখন তারা বাধ্য হয়ে ফ্রি ফায়ার গেমটিকে ছেড়ে দিতেছে। আর এইভাবে মূলত লো ডিভাইস প্লেয়ারদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে ফ্রি ফায়ার। নাম্বার 3। তো এই ভিডিওটি 3 নম্বর পজিশনে যে রিজনটাকে রাখা আছে সেটা হলো নিউ র্যাঙ্ক সিস্টেম ওপেন। হ্যাঁ, ফ্রি ফায়ার তো তার প্রতিটা আপডেটের মাধ্যমে র্যাঙ্ক মোডের মধ্যে একটার পর একটা পরিবর্তন করতেছে। আর এই আপডেটের মাধ্যমে ফ্রি ফায়ার র্যাঙ্ক মোডের মধ্যে বেশি অ্যাডভান্টেজ পাওয়ার জন্য নিয়ে এসেছে নতুন রিভাইভাল সিস্টেম। আর এই রিভাইভাল সিস্টেমের জন্য ফ্রি ফায়ার প্লেয়াররা র্যাঙ্ক মোড এখন সিরিয়াসলি ভাবে খেলে না। অর্থাৎ আগেরকার সময় ফ্রি ফায়ারের র্যাঙ্ক মোডের ভিতর হিরোইক ডান করা একটা দুর্লভ বিষয় ছিল, কিন্তু এখনকার দিনে দেখেন আপনি যদি র্যাঙ্ক মোডের মধ্যে 5 থেকে 10টা সোলো বা স্কোয়াড ম্যাচ খেলেন তাহলে আপনি অবশ্যই হিরোইকে উঠে যাবেন। আর হিরোইকে যখন উঠেছেন তাহলে আর ফ্রি ফায়ারের র্যাঙ্ক মোড কেন খেলবে? আর এইভাবেই আস্তে লোকজন ফ্রি ফায়ারের র্যাঙ্ক ম্যাচটাকে সিরিয়াসলি ভাবে খেলা বাদ দিয়ে দিতেছে। আর এইভাবে যতই আস্তে খেলা বাদ দিয়ে দিতেছে ততই ফ্রি ফায়ার আস্তে ডাউনের দিকে চলে যাইতেছে। আই হোপ আপনারা এই বিষয়টা ভালো করে বুঝতে পারছেন। নাম্বার 2। তো ফ্রি ফায়ার এভাবে আমাদের থেকে দূরে সরে যাওয়া 2 নম্বর পজিশনে যে কারণটাকে রাখা হয়েছে সেটা হলো কোভিড-19 লকডাউন এন্ড পিসি ব্যান। আচ্ছা, এখন আপনাদের মধ্যে অনেকেই বলবে যে ভাই এখানে কোভিড-19 লকডাউনের সাথে ফ্রি ফায়ারের সম্পর্কটা কোথায়? তাহলে শুনুন, ফ্রি ফায়ার গেমটা কখন ট্রেন্ডিং এ ছিল? 2020 থেকে 21 এর মধ্যে। লকডাউনের মধ্যে যখন সারা দেশের স্কুল কলেজের স্টুডেন্ট গুলো ঘরে বসে সময় কাটাতে বোরিং হয়ে গিয়েছিল, তখন তারা ওই বোরিংটা কাটানোর জন্য ঘরে বসেই ফ্রি ফায়ার গেমটিকে খেলতো। কিন্তু এখন যখন দেশ থেকে কোভিড-19 চলে গেছে আর লকডাউনও নাই, তো এখন তারা ফ্রি ফায়ার গেমটি কেন খেলবে? তারা তখন স্কুল কলেজে পড়ালেখার দিকে ঝুঁকে গেছে। আশা করি এই বিষয়টা আপনারা ভালো করে বুঝতে পারছেন। এবার আসি পিসি ব্যানের ব্যাপারটায়। হ্যাঁ, ফ্রি ফায়ার যখন দেখতেছে যে পিসিতে হ্যাক বা প্যানেল বা রেজিডিট ইউজ করে অনেকেই ফ্রি ফায়ার গেমটিকে খেলতেছে, আর এই বিষয়টা ফ্রি ফায়ারের সিস্টেমে কোনোভাবেই ধরা পড়তেছে না। অর্থাৎ কোন পিসি প্লেয়ার হ্যাক বা রেজিডিট ইউজ করতেছে সেটা ফ্রি ফায়ারের সিস্টেমে কোনোভাবেই ধরা পড়তেছে না। আর এর জন্য ফ্রি ফায়ার কি করলো, ধাপ করে মাঝ থেকে পিসিটাই ব্যান করে দিল। অর্থাৎ যারা পিসি প্লেয়ার আছে তারা পিসিতে ফ্রি ফায়ার গেমটাকে খেলতে পারবে না। আচ্ছা, এবার দেখুন ফ্রি ফায়ারে যতগুলো ইনফ্লুয়েন্সার আছে, অর্থাৎ যারা ফ্রি ফায়ারকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে থাকে, তাদের ভিতর 90% প্লেয়ারই তো পিসি প্লেয়ার।
আচ্ছা এবার ভাবুন তো ফ্রি ফায়ারের ইনফ্লুয়েন্সার অর্থাৎ ফ্রি ফায়ারের এই ইউটিউবার স্ট্রিমার গুলো যদি ফ্রি ফায়ার নিয়ে ভিডিওই না বানাইতে পারে তাহলে ফ্রি ফায়ারের এই প্রমোশন গুলো কই থেকে আসবে? আর হ্যাঁ, বিশেষ করে আমি এই পিসি ব্যানের ব্যাপারটা ইন্ডিয়ান সার্ভারকে টার্গেট করে বলছি, কেননা ইন্ডিয়ায় পুরোপুরি পিসি ব্যান করা হয়েছে। আই হোপ আপনারা পিসি ব্যানের বিষয়টাও ভালো করে পুরোপুরি ভাবে বুঝতে পেরেছেন। চলুন এবার চলে যাওয়া যাক আজকের এই ভিডিওটিতে থাকা 1 নম্বর রিজনের দিকে। কিন্তু তার আগে আপনারা যারা আনলিস্টেড এক্স গেমারের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেরি কিসের, কিপটামি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। নাম্বার 1, হ্যাঁ, ফ্রি ফায়ার আস্তে আস্তে শেষ হয়ে যাওয়ার পিছনে যে 1 নম্বর কারণটাকে রাখা আছে সেটা হলো ওয়ান ট্যাপ এন্ড ড্র্যাগ হেডশট। এখন আপনাদের মতো কিছু লোক বলে উঠবে যে ফ্রি ফায়ার শেষ হওয়ার পিছনে ওয়ান ট্যাপ এবং ড্র্যাগ হেডশটের আবার কি আছে? আচ্ছা তাহলে শুনেন, একটা জিনিস আপনারা এখন ফ্রি ফায়ারের ভিতর প্রতিনিয়ত লক্ষ্য করবেন, যদি ফ্রি ফায়ারের একটা নতুন প্লেয়ারও একটা এনিমিকে মারে তাহলে দেখবেন যে হেডশট দিয়ে কিল করতেছে। আমার মতে এটা হলো ফ্রি ফায়ার ধ্বংস হয়ে যাওয়ার সবথেকে মেইন রিজন। কেন জানেন? আপনি যদি ম্যাচের ভিতর ঢুকে খুব সহজেই 2-1টা এনিমিকে হেডশট এবং ওয়ান ট্যাপ দিয়ে মেরে ফেলেন তাহলে আপনার গেমের প্রতি আকর্ষণটা কি থাকলো? আপনি তো এমনটা বলবেন যে আরে বাহ, আমার সামনে তো কোনো এনিমি দাঁড়াইতে পারে না, আমি তো প্রো প্লেয়ার হয়ে গেছি, এই গেমের কি খেলবো। আর অপোজিটে আপনাকে যদি কোনো এনিমি মেরে দেয় তাহলে আপনি এমনটা বলবেন যে আমি এনিমিকে মেরেই ছাড়বো ভাই, আমি এই ম্যাচটা বয়া করেই ছাড়বো। আপনি তো এমন ভাবে বারবার ফ্রি ফায়ার খেলতে থাকবেন। আই হোপ আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর হ্যাঁ, এই ভিডিওটা সম্পূর্ণ আমার নিজের ওপিনিয়ন থেকে আমি নিজের মতো করে বানিয়েছি। যদি এই ভিডিওর ভিতর কোনো ধরনের ভুল কথা বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি, ফ্রি ফায়ার বর্তমান সময় ডায়মন্ড টপ আপ ইভেন্টের প্রতি এতটাই ফোকাস দিতেছে যে ফ্রি ফায়ার প্লেয়াররা ঠিকমতো ফ্রি ফায়ারে গেম প্লে করতে পারতেছে কি পারতেছে না, ওইদিকে গেরিনা ফ্রি ফায়ারের কোনো ফোকাসই নাই। তাহলে ফ্রি ফায়ার গেমটা কেন ধ্বংসের দিকে চলে যাবে না? যাই হোক, আর কোনো ধরনের কথা বাড়াতে চাই না। তো আনলিস্টেড এক্স গেমারের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটিতে থাকা কথাগুলো সম্পর্কে আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে। তো আনলিস্টেড এক্স গেমারের আজকের এই ভিডিওটি ঠিক এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ইন্টারেস্টিং ভিডিও। তো আজ যাচ্ছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।